এই 6টি বৈশিষ্ট্য এবং এই 6টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন যে এই লোকগুলোকে আল্লাহ তাআলা মাগফিরাত এবং ক্ষমার ঘোষণা দিবেন। তাদের জন্য আল্লাহর তরফ থেকে কি থাকবে? তাদের প্রতিদান থাকবে, আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা পাবে, মাগফিরাত লাভ করবে, তাদের জীবনের ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত টার্গেট এবং লক্ষ্য জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। কোন সেই 6টি গুণ, যে গুণ একজন মুত্তাকি মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে, এবং এই গুণগুলো আমাদেরকে কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর কাছ থেকে মাগফিরাত এনে দিবে এবং জান্নাত নিশ্চিত করে দিবে। জানা দরকার আছে না নাই? আসুন আমরা সেই 6টি গুণের সাথে পরিচিত হই। যদিও মুত্তাকিদের প্রায় 40টিরও বেশি গুণের কথা কোরআনে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিসে মুত্তাকিদের বহু গুণের কথা আলোকপাত হয়েছে। আসুন মুত্তাকিদের বৈশিষ্ট্য জেনে নেই, কি তাদের বৈশিষ্ট্য। 1 নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। 1 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা সুখে দুঃখে, যখন তাদের সচ্ছলতা থাকে তখন, আবার যখন টাকা পয়সার টানাটানি থাকে তখন, সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন, ভালো কাজে, অসহায় মানুষের সেবায়, মসজিদ মাদ্রাসায়, কল্যাণমূলক কাজে, সাদকায়ে জারিয়ায়, যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে। দুনিয়ার মানুষের জন্য কাছে বাহবা পাওয়ার জন্য না, দান কার জন্য হবে? আল্লাহকে খুশি করার জন্য। এমনকি আরশের নিচে ছায়া পাওয়া মানুষগুলোর মধ্যে থেকে 7 শ্রেণী মানুষের ভিতরে 1 শ্রেণী হলো যারা দান করে, এমনভাবে দান করে যে তারা এক হাতে দান করে, অন্য হাতও টের পায় না। আর আমাদের তো আজকাল আল্লাহ তাআলা কোনো ভালো কাজ করার তৌফিক দিলে, একটু দানের তৌফিক দিলে, আমরা নাম বলতে বলতে, প্রকাশ করতে করতে, নাম ফুটাইতে ফুটাইতে, জাহির করতে করতে ওইটার সওয়াবের আর কিছুই বাকি থাকে না, বরং সেটা শিরকে আসগরের গুনাহে লিপ্ত হয়ে যেতে হয় রিয়া করার কারণে। মোহতারাম হাজরিন, এই জন্য মুত্তাকিদের 1 নম্বরের বৈশিষ্ট্য হলো সচ্ছলতায় অনেকে দান করে, কিন্তু আল্লাহর এই মুত্তাকি বান্দারা শুধু সচ্ছল থাকলেই দান করবে না, দিনকাল যখন একটু খারাপ যায়, কেনা বেচা দোকানে একটু কম হয়, তখনও সে অকাতরে দেয়, দিতে থাকে, কোনো কার্পণ্য করে না। কিন্তু ভাইরা আমার, কিছু দান থাকতে হবে যেই দানগুলো আমি জানি, আমার রব জানেন, আমার স্ত্রীও জানেন না, আমার বন্ধু বান্ধবও জানেন না, মা বাপও জানেন না, ছেলে মেয়েরাও জানে না। এরকম কিছু দান রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আপনি গোপনে গোপনে একজন গরিবকে নিয়মিত টাকা পয়সা দিয়ে যান, একটা গরিব ফ্যামিলিতে নিয়মিত কিছু চাল কিনে দেন, নিয়মিত কিছু ভালো কাজ করেন, একটা মাদ্রাসায় কিছু টাকা নিয়মিত দেন। আপনি জানেন আর আপনার মালিক জানে, পরিবারের কাউকে জানেন না, বলান না। এরকম কিছু নিরালা, এরকম কিছু নিবৃতে দান করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজকাল ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। 2-4-10 টাকা দান করার পর ওইটা জাহির করতে করতে, পোস্ট করতে করতে, ওইটার জন্য লাইক কমেন্টের ধান্দা করতে করতে আমরা আমাদের আমলগুলোকে বরবাদ করে ফেলি। ঠিক না ঠিক ভাই? অতএব সুখের সময় দান তো অনেকেই করে, দুঃখে কষ্টের সময়, টানাটানের সময় আমরা দান করব তো ইনশাআল্লাহ। যতটুকু আছে ওখান থেকে কষ্ট করে দান করব। অনেক সময় কষ্টের সময়ের 10 টাকা সচ্ছল সময়ের 10,000 টাকার চাইতে বেশি উত্তম হতে পারে। আল্লাহ দেখবেন ইমানদার এবং মুত্তাকি যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গাইজ, যারা তাদের ক্রোধ, গোসা এবং রাগকে সংবরণ করে। বহু মানুষ আছে ভাইরা আমাদের সমাজে, রাগ উঠলে আর মাথা ঠিক থাকে না, আছে না নাই? বরং বেশিরভাগ মানুষই আমরা এই রোগের রোগী। কি বলেন? রাগ উঠলে মাথা ঠিক থাকে না। জান্নাত যাদের হবে, যারা জান্নাতের মালিক হবে, যারা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতকে পুরস্কার হিসাবে পাবে, ক্ষমা লাভের তৌফিক হবে যাদের, এই মানুষগুলোর দ্বিতীয় বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন ওয়াল কাযিমিনাল গাইজ, তারা রাগ ক্রোধকে কি করবে? নিয়ন্ত্রণ করবে, সংবরণ করবে, আটকে ধরে রাখবে। একটা জায়গায় মারাত্মক মেজাজ গরম হয়েছে কারোর উল্টাপাল্টা কথার কারণে, এমন রাগ উঠছে,
এখন মনে চাচ্ছে যে দৌড়ে কয়েকটা লাগাই দেই, উথাম থাম মারি, দু চারটা মুখ খারাপ করে বলে ফেলি, একটু ভাঙচুর করি, চিল্লাচিল্লি করি, করার সুযোগও আছে। কিন্তু ওই যে জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার আশায়, আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে ক্ষমা লাভের আশায় সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে, সংবরণ করে, হজম করে ঢোক গিলে ফেলেছে। রাগটা প্রকাশ করে নাই, বহুত কষ্টে মুখটা লাল হয়ে গেছে, কিন্তু মুখ দিয়ে কিছু বাইর হয় নাই, হাত দিয়ে কিছু করে নাই, জায়গা থেকে সরে গেছে, ওই স্থান ত্যাগ করে গেছে, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আল্লাহর এই বান্দারা অনেক শ্রেষ্ঠ বান্দা, অনেক প্রিয় বান্দা। এই গুণটা আমাদের আনার জন্য যুদ্ধ করতে হবে, নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে। তার ভিতরে 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাফিন আনিন নাস, মানুষকে ক্ষমা করতে জানতে হবে। এটার জন্য একটা বড় কলিজা লাগে, এটার জন্য একটা বড় কলিজা লাগে। ছোট লোকরা এটা পারে না ভাই, ছোট মনের মানুষ, ছোট কলিজার মানুষ এটা পারে না। কি আমার সাথে এমন কথা বলল, এত বড় সাহস, এটা জীবনে ভোলা যায় না, আমি এটা কোনোভাবে বলতে পারবো না, না এটা আমার চোখের সামনে যেন না আসে। ঠিক আছে, রাগ যখন ওঠে, মাথা যখন হট মেজাজ হয়, তখন আপনার 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত এরকম থাকতে পারে। শরীয়ত আপনাকে এতটুকু অনুমোদন করে, ঠিক আছে, রাগের চোটে মাথা গরম হয়ে 3 দিন আপনি এটা করতে পারেন। মাগার 3 দিনের জায়গায় 3 মাস হয়ে যাবে, 3 বছর হয়ে যাবে, আপনার রাগ একটু নিয়ন্ত্রণ হবে না, আপনি একটুও ক্ষমা করতে জানবেন না, তাহলে আপনি কোন মুখে আরশে আজিমের মালিকের কাছে কিয়ামতের দিন ক্ষমার আশা করেন? কথা বুঝাতে পারি নাই ভাই? আমরা আমাদের রব কিয়ামতের দিন ক্ষমা করুক চাই কি চাই না? যদি চাই তাহলে রবের গোলামদেরকেও ক্ষমা করা শিখতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কাউকে যদি আপনি ক্ষমা না করেন, তার উপর অনেক জেদ থাকে, অনেক ক্ষোভ থাকে, অনেক রাগ থাকে আপনার ভিতরে, তাতে কষ্ট আপনার হবে কি হবে না? আরেকজনের প্রতি জেদ, ক্ষোভ, রাগের কারণে ভিতরে নিজের জ্বালা পোড়া হয় না, কষ্ট হয় না? আর যদি মাফ করে দেন, মাফ করলে যারে মাফ করছেন তার উপকার হোক বা না হোক, আপনার নিজের উপকার হবে, সাথে সাথে আপনার মনটা দেখবেন পাতলা হয়ে গেছে, আপনার মনটা যেখানে হালকা হয়ে গেছে, নির্ভার হয়ে গেছে, মনের ভিতরে মনে হবে একটা পাথর ছিল, পাথরটা জগদ্দল পাথর যেন সরে গেছে। যদি মানুষকে ক্ষমা করতে জানেন, মানুষকে ক্ষমা করবো তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে খুব শক্ত, লোহার মতো শক্ত, ক্ষমা করতে জানে না, একবার রাগ হইলে তো হইল, আছে না নাই? এগুলো কোনো ভালো মানুষের, ভালো মুসলমানের, ভালো ব্যক্তির এবং মুত্তাকির বৈশিষ্ট্য হতে পারে। আমরা মানুষকে ক্ষমা করব। এখন কথা হলো, আমি ক্ষমা করলে ও বারবার উল্টাপাল্টা করে, ওর ক্ষতি করে। ভাইরা আমার, ও যদি নিজের ক্ষতি করে সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমি তো ক্ষমা করে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবো। অতএব আমার লাভ না লাভ নাই, আমি তো আমার নিজের লাভ বুঝবো। পাগলেও নিজের লাভ বুঝে, কিন্তু আমরা নিজেরটা অনেক সময় লাভ বুঝি না। নিজের লস করে হলেও আরেকজনের উপকার করার চেষ্টা করি। আরে ভাই, তার সংশোধন যদি না হয়, আমার অধীনস্থ হলে তাকে আমি শাসন করব, জোর করব, জবরদস্তি করব, রাগ করব, নিয়ন্ত্রিত রাগ, যে রাগের ভিতরে কটু কথা থাকবে না, বিশ্রী কথা থাকবে না, গালমন্দ থাকবে না, জুলুম থাকবে না, সেরকম রাগ করব অধীনস্থ হলে। কিন্তু সেটাও নিয়ন্ত্রিত রাগ হতে হবে। আর মনে রাখতে হবে, ক্ষমা করতে জানলে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কোন এক সালাফ, তার অধীনস্থ বারবার একই ভুল করে, বারবার একই ভুল করে, তো এতবার একই ভুল করার কারণে উনি রাগ হয়ে বলছেন, তোমাকে কতবার আর ক্ষমা করবো এই একটা ভুলের কারণে? তখন সে কানে কানে ওনাকে বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দুনিয়াতে একই পাপ যতবার করার পরও মাপের আশা রাখেন, আমাকে ততবার করলেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকে ক্ষমা করার মতো উদার মন মানসিকতা লালন করার তৌফিক দান করুন। তাহলে মুত্তাকিদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে। 4 নম্বর হলো ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। অর্থাৎ এটাও মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হবে যে তারা ইহসান করবে। ইহসান মানে যে কোনো ভালো কাজ করবে, আল্লাহর বান্দাদের প্রতি অনুগ্রহ করবে, পরোপকারী হবে, মানুষের উপকার করবে। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এদেশে ক্ষণজন্ম একজন আলেমে দ্বীন ছিলেন, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার হাদিসের প্রফেসর ছিলেন, বহু গ্রন্থ এর রচয়িতা ছিলেন। স্যার রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে কোরআন হাদিসের যতটুকু ইলম দিয়েছেন, দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় দীর্ঘকাল পড়াশোনা করে, শিক্ষকতা করে, ইউনিভার্সিটিতে হাদিস পড়ায় যতটুকু আমি কোরআন হাদিস এবং ইসলামের বই পুস্তক পড়ে ইলম অর্জন করেছি,
আমি বুঝেছি গোটা ইসলামের জিস্ট দুইটা কথা। তার একটা হলো আল্লাহর প্রতি ঈমান আনার পর এবং আল্লাহর মৌলিক মোটা মোটা ফরজ বিধানগুলো মানার পর আল্লাহর জমিনে যে আমলটাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সেটা হলো কোনো মানুষ যখন কোনো মানুষের উপকার করে। আর দ্বিতীয় কথা যেটা শুনলাম বুঝলাম কোরআন হাদিস থেকে, সেটা হলো যে কুফরির পর বড় বড় কবিরা গুনাহগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি নাখুশ হন, অসন্তুষ্ট হন বান্দা যখন আরেকজনের ক্ষতি করে, ক্ষতি করার চেষ্টা করে, পিছে লাগালাগি করে। ভাইরা, এই রোগটা, মানুষের পিছে লাগার রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আছে। অযথা দেখবেন মহিলাদের মধ্যে এই রোগ আছে, দোকানদারদের মধ্যে এই রোগ আছে, রাজনীতিবিদদের মধ্যে এই রোগ আছে, হুজুরদের মধ্যে এই রোগ আছে, সাধারণ মানুষের মধ্যে এই রোগ আছে যে পিছে লাগ, এর গোষ্ঠী উদ্ধার কর। আছে না নাই? ইমানদার কারোর পিছে লাগবে না ভাই। ইমানদার নিজের চরকায় তেল দিবে। আমার কি হবে কিয়ামতের ময়দানে আমি জানি না। জীবনে 4 রাকাত নামাজ ঠিকমতো নামাজ পড়ে মনোযোগের সাথে খুশুখুশুর সাথে পড়ে আল্লাহর কাছে পেশ করার মতো রেডি করতে পারি নাই। কত ত্রুটি, কত মনোযোগ কোন দিক চলে যায়। সেখানে আমি সারা দুনিয়ার মানুষকে নিয়ে লাগবো, আমার নিজের কি হবে সেই চিন্তা করবে, সেই সাথে অন্যের ইসলাহ করব, মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে, ছিদ্র বের করার উদ্দেশ্যে, দোষ ধরার উদ্দেশ্যে পিছনে লাগালাগি করা। ধর্মের নামে, ইসলামের নামে আমরা অনেক সময় এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে লাগি কি লাগি না ভাইরা, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, অফলাইনে। তো ইমানদার এটা করবে না। ইমানদার পরোপকারী হবে, মানুষের কল্যাণকামী হবে, ইহসান করবে এবং যে কোনো ভালো কাজ পাইলেই সেটা করার চেষ্টা করবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 5 নম্বর বৈশিষ্ট্য হলো والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। যারা কোন অশ্লীল, অন্যায়, জেনা, ব্যভিচার, অপরাধমূলক যে কোনো কর্মকাণ্ড, কোন একটা গুনাহের কাজ করে ফেলেছে, কারোর গীবত করে ফেলেছে, কাউকে কষ্ট দিয়ে ফেলেছে বা কোন একটা গুনাহ করে ফেলেছে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم, অথবা নিজের প্রতি নিজে অবিচার করেছে। ভাইরা আমার, আমরা গুনাহ করলে কার ক্ষতি হয়? আল্লাহর ক্ষতি হয়। আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করলে আল্লাহর ক্ষতি হয়। আল্লাহর কোনো ঠেকা আছে ভাই? আমরা দুনিয়ার সব মানুষ মিলে যদি একত্র হয়ে সবাই মিলে যদি হারামে চলে যাই, আল্লাহর কোনো লস আছে? আল্লাহর কোনো লস নাই। আর আমরা সবাই মিলে যদি আল্লাহর গোলামি শুরু করে দিই, আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো ঠেকা নাই ভাই। তো এই জন্য নিজে অপরাধ করে, পাপ করে যে নিজের প্রতি অবিচার করি, আও যালামু আনফুসাহুম, নিজের প্রতি যদি নিজে অবিচার করেন, অশ্লীল কাজে লিপ্ত হন, এরকম কোনো কাজ করার পর যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়। রে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখছেন, তার কাছে তো জবাবদিহি করতে হবে, এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে ওই অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চায়। ওমাইয়া ফিরুদ্দুনুবা ইল্লাল্লাহ, আর সে জানে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না এই অপরাধ থেকে। এই জন্য সে আল্লাহর কাছে ওইভাবে কায় মনোবাক্যে মাপ চায়। এই বৈশিষ্ট্যটা থাকবে যাদের, মুত্তাকিদের, যে কোনো গুনাহ হলে মানুষ হিসাবে গুনাহ হয়ে যেতে পারে, যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে বিলম্ব না করে দ্রুততার সাথে আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহর কথা স্মরণ হবে, আরে আমি তো এটা করতে পারি না, ইমানদার হিসাবে, জান্নাত প্রত্যাশী মানুষ হিসাবে সে আল্লাহর কাছে মাপ চাবে। 6 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং একটা পাপ একবার হয়ে গেলে নিজেকে নিজে সে ভৎসনা করে, রাগ করে, নিয়ন্ত্রণ করে, আর সে সেই অপরাধের ধারে কাছেও যায় না। একবার হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাইছে, আর যেন না হয় সেজন্য সে আপ্রাণ চেষ্টা করে। এটা হলো 6 নম্বরের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আবারও আমি এক নজরে বলে দিচ্ছি। নাম্বার 1, যারা দান করে সুখে দুঃখে সর্বাবস্থায়। নাম্বার 2, যারা নিজের রাগ গুসাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। নাম্বার 3, যারা মানুষকে ক্ষমা করে। নাম্বার 4, যারা মানুষের প্রতি ইহসান করে এবং যে কোনো ভালো কাজ সে করার চেষ্টা করে। নাম্বার 5, কোনো অশ্লীল কাজ করলে, কোনো গুনাহের কাজ করলে, নিজের প্রতি নিজে জুলুম অবিচার করে ফেললে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে সে ক্ষমা চায়, মাপ চায়, ফিরে আসে। আর নাম্বার 6, সেই পাপ কাজ আর কখনো করে না। এই 6টি বৈশিষ্ট্য যাদের থাকবে, আল্লাহ বলেছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাত। এই লোকগুলোর আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে এই 6টা বৈশিষ্ট্য নিয়ে যদি কেউ যেতে পারে,
তো আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা এবং মাগফিরাত এটা পুরস্কার হিসাবে গ্রহণ করবে এবং জান্নাত লাভ করবে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, সেই চিরসুখের ঠিকানা জান্নাত পাবে। খালিদিনা ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর আল্লাহর জন্য আমলকারী বান্দাদের পুরস্কার কতই না সুন্দর এবং উত্তম হবে ইনশাআল্লাহ। মুত্তাকিদের এই 6টা গুণ অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি যেটা শুরুতে বলেছি এখন আবারও বলছি, আপনার আমার ভিতরে সেটা আছে না নাই ওইটা রিলেট করি, ওইটা খেয়াল করি, যেটা নাই ওইটা আনার চেষ্টা করি, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।